বাঙালির সঙ্গে সম্পর্ক ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। বাঙালিকে বিবেকানন্দর চিন্তাধারা নিয়ে চলার পরামর্শ দিতেন। বিবেকানন্দকে সামনে রেখে গোটা ভারতকেই চলতে হবে। বাংলার জুট শিল্প নিয়েও তিনি কাজ করেছিলেন। দেখুন, আমি তো পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো পরিকল্পনা নিয়ে অনেকবার গেছি। চা বাগানের ডেভেলপমেন্ট নিয়ে গেছি, জুট ইন্ডাস্ট্রিকে রিভাইভ করার জন্য নিয়ে গেছি। তিনি প্রত্যেকটি গুরুত্ব দিয়ে শুনেছেন এবং প্রত্যেকটি কাজ তিনি গুছিয়ে করবার চেষ্টা করে গেছেন। আজকে যে পশ্চিম বাংলায় যে গ্রোথ তৈরি হচ্ছে জুট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, সেইটার ক্ষেত্রেও কিন্তু মনমোহন সিং এর অবদান অপরিসীম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতে উদার অর্থনীতির প্রবেশ তার হাত ধরেই। ভারতীয় অর্থনীতির বহু আলোচিত এবং বহু বিতর্কিত ব্যক্তিত্ব ডক্টর মনমোহন সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী। দেশের অর্থনৈতিক উদারীকরণের জনক মনমোহন সিং প্রয়াত। বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন থেকেই। বৃহস্পতিবার তাকে ভর্তি করানো হয় দিল্লির এইমসে। রাত 8টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগে। রাতেই 9:51 নাগাদ হাসপাতালেই প্রয়াত হন 92 বছরের এই প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস বলছে এখনো পর্যন্ত জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদী ছাড়া মনমোহনই দীর্ঘতম মেয়াদী প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। 2004 থেকে 2014, একটানা 10 বছর। তার আগে সামলেছেন 1991 থেকে 1996 পর্যন্ত নরসিংহ রাওয়ের প্রধানমন্ত্রীতে দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব। ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা। সংসদীয় রাজনীতিতে পা রাখার আগে রিজার্ভ ব্যাংকের গভর্নর, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান পদের দায়িত্বভার সামলেছেন দক্ষ হাতে। 1982 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর নিযুক্ত হন মনমোহন। সেই সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। দেশ ভাগের পর পরিবারের সঙ্গে শরণার্থী হয়ে চলে এসেছিলেন ভারতে। কৃতি ছাত্র, নামী শিক্ষক, উচ্চ পদে নানা চাকরি থেকে শুরু করে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে উঠে আসা, সব মিলিয়ে মনমোহনের জীবন এক চমকপ্রদ উত্থানের কাহিনী। অবিভক্ত পাঞ্জাবের প্রত্যন্ত এক গ্রামে শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। 1952 সালে অর্থশাস্ত্রে স্নাতক হন এবং 1954 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ চুকিয়ে মনমোহন পাড়ি দেন বিদেশে। সংবাদ মাধ্যমের সূত্র বলছে ক্লাসে কখনো দ্বিতীয় হননি মনমোহন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে সবচেয়ে শিক্ষিত প্রধানমন্ত্রীর কথা উঠলে পাগড়ি পরা মিতভাষী এই মনমোহনের চেহারাই ভেসে ওঠে চোখের সামনে। স্নাতকোত্তর শেষ করার পর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। সেখান থেকে ফার্স্ট ক্লাস পেয়ে নজির করেন। তারপর 1962 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে ডক্টর ফিল ডিগ্রিও অর্জন করেন। চোখ ধাঁধানো ফলাফলের জন্য তিনি স্কলারশিপ অর্জন করেন। মুষ্টিমেয় মেধাবী প্রাপকদের মধ্যে মনমোহন ছিলেন অন্যতম। তিনি নিজেও স্বীকার করে নিয়েছিলেন স্কলারশিপের ভরসাতেই তিনি বিদেশে পড়তে পেরেছেন। 2004 সালে আমেরিকার এক সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বৃত্তি ব্যবস্থার পণ্য। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং তারপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার জন্য তিনি কিভাবে লন্ডনে যেতে পেরেছিলেন জানতে চাওয়া হলে দেশের এই প্রবীণ অর্থনীতিবিদ বলেছিলেন, এটি আমাদের বৃত্তি ব্যবস্থার কৃতিত্ব। ডক্টর মনমোহন সিংজির অকস্মাৎ মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ভাবতেও পাচ্ছি না ডক্টর মনমোহন সিংজি আমাদের মধ্যে নেই। ছাত্র অবস্থা থেকে তার সঙ্গে আমার আলাপ 1993 সালে, যখন আমি দিল্লিতে রাষ্ট্রীয় ছাত্র সংগঠনে দায়িত্ব পাই। প্রায় প্রত্যেক দিন বিকেলবেলা প্রণব মুখোপাধ্যায়, তিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান, তার চেম্বারে মনমোহন সিংজি আসতেন। প্রদ্যুৎ গুহ থাকতেন, ডিপি রায় থাকতেন, কোনো কোনো সময় জয়রাম রমেশজিও আসতেন। আমাদের অনেক কথাবার্তা হতো, আড্ডা হতো।
সেই সময় থেকে তারপরে তিনি প্রধানমন্ত্রী হন, এমন একজন মানুষ রাজনীতির যে পরিসর, সেই পরিসরে ভাবা যায় না। খুব আস্তে ধীরে কথা বলতেন। এমন পণ্ডিত মানুষ, বিখ্যাত অর্থনীতিবিদ, সারা বিশ্বের রাষ্ট্রনায়করা তাকে শ্রদ্ধা করতেন, মাথা নুইয়ে দিতেন। ভারতবর্ষের উদার অর্থনীতির জনক, তার হাত ধরেই ভারতবর্ষের অর্থনীতি অনেক শক্তিশালী হয়। 1991 সাল, তখন যে টালমাটল অবস্থা, তাকেও তিনি সামাল দেন। তাকে অনেক কটূক্তি শুনতে হয়, কেউ কেউ তাকে কটূক্তি করেন। বর্তমান প্রধানমন্ত্রী হার্ড নয় হার্ড ওয়ার্ক এ কথা বলে। টাকার দাম যখন কমছে ডলারের তুলনায়, তখন তাকে কটূক্তি করেন তার বয়স নিয়ে। মনমোহন সিংজি কোনো সময় জোরে কথা বলতেন না। ডিমনিটাইজেশন হয়েছে, পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, এটা হিমালয়ান ব্লান্ডার, ভারতবর্ষের অর্থনীতি ধ্বংসের জায়গায় চলে গেল। তার প্রমাণ আজকে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মনমোহন সিংজি আজ মৃত্যু, আমার মনে হয় রাজনীতির ইতিহাসে ইরিপেয়ারেবল লস। অর্থনীতির জগতে এক অপূরণীয় ক্ষতি। ভাবতে খারাপ লাগছে, এমন একজন মানুষ যিনি শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে তার বুদ্ধির, তার মেধার কোনো তুলনা হয় না। এই রকম এক মানুষের হঠাৎ করে চলে যাওয়া নিশ্চিতভাবে বেদনাদায়ক বিষয়। আমরা তার আত্মার শান্তি কামনা করি। আমি ব্যক্তিগতভাবে খুবই শোকাহত, কারণ এই রকম একজন মানুষের সঙ্গে আমার আলাপ আছে, নিজেকেই গর্বিত বলে মনে হতো। মনমোহন সিংজি যেখানেই থাকুন, শান্তিতে থাকুন, এবং তার দেখানো অর্থনৈতিক পথই কংগ্রেস গ্রহণ করবে। কংগ্রেস পরিবার সহ সারা বিশ্বের অর্থনীতির যারা মানুষ, তারা এমন একজন ব্যক্তিকে হারালেন যা কোনো সময় এই ক্ষতি পূরণ হবে না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।